আমার ভাসুরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ৩ দিন পরেই আমার তার সাথে বিয়ে। কিন্তু আমার মোটেও ইচ্ছা করছে না আমার ভাসুরকে বিয়ে করতে। যে মানুষটিকে এতদিন ভাইয়া বলে ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকে কিনা আমার এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না। ওনাকেও এক প্রকার জোর করেই রাজি করানো হয়েছে। আমার বাবা মা নেই। সারা জীবন দুঃখে দুঃখে জীবনটা কাটিয়েছি। জীবনে তো আমি একটু সুখের আলোই চেয়েছিলাম, কিন্তু আলোটা জ্বলার আগেই কেমন জানি নিভে গেল। এখন থেকে ঠিক ১.৫ বছর আগে আমার বিয়ে হয়েছিল। মানুষটা অনেক পছন্দ করেই আমাকে বিয়ে করেছিল। আমাদের বিয়েটা কিন্তু প্রেমের নয়, পারিবারিকভাবেই আমাকে দেখতে যে সে পছন্দ করে। আমার শ্বশুর শাশুড়ি তখনই আমার বিয়ের প্রস্তাবটা আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। পাত্রপক্ষ যখন আমাকে পছন্দ করে, কোনো কথা না ভেবেই আমার মামা খুব তাড়াহুড়া করেই আমার বিয়েটা দিয়ে দেন। যেন আমার মামা তার মাথা থেকে একটা বোঝা নামিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত আমার স্বামীটা আমাকে রেখে চলে গেল। আমি এখন অনার্স ফাইনাল ইয়ার। ভেবেছিলাম অনার্স শেষ করার পর আমি একটা চাকরিতে ঢুকবো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই আমাকে ছাড়তে চাচ্ছেন না। তারা আমাকে ভীষণ ভালোবাসে, আর এদিকে আমারও মামা বাড়িতে থাকার মতো কোনো অবস্থা নেই। স্বামীর মৃত্যুর পরেও আমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে। এখন তো আমার বিয়ে ঠিক করেছে নিঃসন্তান এক ভাসুরের সাথে। আমি ভাবছি ভাবির কথা, তার সাথে আমার কতই না ভালো সম্পর্ক ছিল। তার স্বামীর সাথে যদি আমার বিয়ে হয়, আমি তেনাকে বা কীভাবে মুখ দেখাবো? যদিও ভাবি শারীরিকভাবে অসুস্থ ছিল, তার কোনোদিন সন্তান হবে না। আরও অনেক অন্যায় করার কারণে আমার ভাসুরের থেকে দূরে আছে ১ বছর হলো। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য আমার শ্বশুর শাশুড়ি উঠে পড়ে লেগেছে। রীতা ভাবিও ভাবতে পারে যে আমার স্বামীর মৃত্যুর পরে এই ৩ মাসের মধ্যেই আমার ভাসুরের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। আমার ভাসুরও আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। যদিও এর আগে সে রাজি ছিল না বিয়ে করতে, আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদরা মিলেই আমাকে রাজি করিয়েছেন। তবুও আমার মনের মধ্যে কেমন জানি অশান্তি লাগছে। মনে হচ্ছে কোথাও পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব, কিভাবে জীবনযাপন করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি আমার কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, যদি সুযোগ পাই তাহলে আমি পালিয়ে যাব। যদিও আমি বলেছি যে আমি রাজি হয়েছি, কেউ যেন আমাকে কোনো রকম সন্দেহ না করে, তাই তাদের মন রাখতে আমি এই কথা বলেছি। আবার আমার শ্বশুরবাড়ির লোকজনদের জন্য আমার খুব খারাপ লাগে, কারণ ওরা আমাকে অনেক ভালোবেসেছিল, একদম নিজের মেয়ের মতো। তাই তো স্বামীর মৃত্যুর পরেও তাদের কাছে রাখার জন্য আমার বিয়ের ব্যবস্থা করছে। আমার বাড়ি থেকে এখনও কেউ আমাকে ফিরিয়ে নিতে চায়নি, কিন্তু আমি এখানে তো ভালোই আছি। তাই তাদের মুখের উপর আমি বিয়ের কথাটা না বলতে পারিনি। আমার ভাবির সাথে আমার বিয়ের পর ৬ মাস মতো আমি তার সাথে একসাথে কাটিয়েছিলাম। উনি আমাকেও একদম আপন বোনের মতোই ভালোবাসতেন, কিন্তু আমি ওনার মনের কথা কখনোই বুঝিনি। আমার বিয়ের ৬ মাস পরেই রীতা ভাবি সম্পর্ক করে পালিয়ে যায়। আমার ভাসুরের সাথে তার ৭ বছরের সম্পর্ক ছিল, প্রেমের বিয়েই ছিল তাদের। কিন্তু রীতা ভাবি ছিল বন্ধা, হয়তো এই কারণটাই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল। তারপর আর কি, সবার কথা চিন্তা করে
আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসায় আমিও তাদেরকে আর ফেরাতে পারলাম না। অবশেষে আমার ভাসুরের সাথে আমার বিয়েটা হয়েই গেল, আর এখন আমি অনেক সুখেই আছি।